আমার জামাই ছাড়া কোনো ছাড়া আমার নাই আমার বিচার করিয়া দিবা আমরা কেউ নাই বিচারি আমরা বিচার করা কেউ নাই বিচার চাই আপনারা বিচার করবা সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকার ঠমঠম চালকের নিখোঁজের 4 দিন পর তার লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। জানা যায় গত রবিবার সে জীবিকার তাগিদে ঘর থেকে ঠমঠম নিয়ে বের হয়, অতঃপর সেদিন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। বিস্তারিত আজকের রিপোর্টে। লাল সকালে ঘুম থেকে উঠে রিস্কার গেছে, বলছিল যে সকালে ওর বউরে ও ঘাস কাটার যাইবা। আমরা জানি অতটুকু ঘাস কাটাত গেছে। সারাদিন অপেক্ষা করতে করতে আমরা ফোন দিছি, ফোন বন্ধ। এই যে ফোন বন্ধ হয়েছে 4টা দিন আমরা ফোন বন্ধ। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি, আমরা কোনো খোঁজ খবর পাইছি না। আমরা থানা জিডি করছি, জিডি করার পরে 4 দিন পরে 5 দিনের মাথাতে আমরা লাশ পাইছি। এমন অবস্থায় লাশ পাইছি, আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। এমন নির্মম ভাবে আপনার মানুষকে আমাকে নির্মম ভাবে মারছে, আমরা চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার চাইলাম, আমরা সুষ্ঠু বিচার করিয়া দিবা। আমরা কেউ নাই বিচারি, আমরা বিচার করা কেউ নাই, আমরা বিচার করা কেউ নাই। 5 দিনের মাথায় আমার বাইরে পাওয়া গেছে। 13 তারিখে সকাল 9টার সময় আমার ভাই বাড়ায় গেছিল। 1:30টার দিকে একবার তার সাথে যোগাযোগ হয়, এর বাদে আর কোনো যোগাযোগ আমার ভাইয়ের সাথে হয় নাই। রাত্রে 10টার দিকে তার সন্ধানে আমরা খুঁজাত পাড়াই তাদের খুঁজা পাই নাই। আস্তা রাত খুঁজার পরে আমরা সকালে হতাশ হয়ে পড়ি যে আমরা কোনো খোঁজ খবর এখনো পাই নাই। আমরা পরের দিন 14 তারিখে আমরা থানায় গিয়া জিটি করার পরে আমরা তারার মাধ্যমে এগুলো আমরা পৌঁছাই দিয়ে আইছি। আর পরে এই 2 দিন পরে ওনারা জানাইছে যে একটা লাশ পানিতে বাইসে আছে। তখন আমরা তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে শাহপরান থানার ওসি সাহেব বলছেন যে তোমার বাইরে তুমি চিনবাই না। আমি বললাম হ্যাঁ আমি চিনবো। বলে অবস্থা খুব একটা সিরিয়াস। বলে হ্যাঁ যতটুকু অবস্থা সিরিয়াস থাকে না আমার বাইকে আমি চিনবো, আমাকে একটা ফটো দেন। তখন তাই না আমার মোবাইলে ফটো দিয়ে দিয়েছেন। তখন আমার ফটো দেওয়ার পরে আমার বাইকে আমি চিনছি। বিভিন্ন জায়গায় ফোন করে নাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে ফোন করে নাই। তবে শুধুমাত্র একজন মানুষের ফোন দিয়েছিল, মানুষটার তাও আমি চিনি না। আমার সাথেও না, আমার ভাতিজার সাথে ফোন হয়েছিল। ফোন হওয়ার পরে বলছে যে আমার ভাই ব্রাহ্মণবাড়ি আছে সদর হাসপাতালে। তখন আমরা এই খবর পাইয়ার সাথে আমরা রওনা দিই সদর হাসপাতালে। যখন আমরা গাড়ি তুটি তখন ফোন দিছে, ফোনটা বলছে যে টাকা দিবার লাগে ওরে বলছে। তখন আমার এই মামা একজন আছেন, আমার মামারে আমি ফোন ধরাই দিয়া দেই। আমার মামার কথা কইছেন। কথা কওয়ার পরে আমরা রওনা দিছি। মামা কি কথা কইছেন না কইছেন তাও আমরা জানি না। আমরা শুনছি, আমরা ঝামেলা লাগে আমরা কিছু বুঝতে পারি নাই। আমরা রওনা দিছি। রওনা দেওয়ার পরে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে উনারে আমি ফোন দেই, কিন্তু উনার মোবাইলটা বন্ধ পাই। আমরা বন্ধ হওয়ার পরে আমরা যে সদর থানা হাসপাতালের পরিচয় দিছিল, ঠিকানা দিছিল, আমরা গেছি। ঠিকানা মতে গিয়ে আমার ভাই কিন্তু পাই নাই। এর বাদে ওই দিন রাতে আমার বাইরে শাহপরান থানার পুলিশ আমাকে আমার ভাই উদ্ধার করে দেয়। দুপুরে প্রতিদিন তার বাসা খাওয়া দাওয়া করে। যখন তার মা আছিল বাসা, তার মা দুপুরে আইসে না করে খানাটা আইসে না করে তার মায়েও ফোন দিছে, তার ফোন বন্ধ। ও নিখোঁজ। 30 বছরের একজন যুবক, আসলে একেবারে তরুণ যুবক আমরা বলবো। আসলে ভালোভাবে ঘর থেকে বের হলেন জীবিকা সন্ধানের তাগিদে, আর তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন, ঘরে আসেন নাই। আর তারপরে কি হয়েছিল একটু যদি বলেন। তারপরে তার মা ফোন দিয়েছে, দিয়া বলছে যে আমার খাইরাম না, এখন তুকানি বাড়াইছে তারা আত্মীয় স্বজন লইয়া তুকাইয়া বাদে 17 তারিখ না 4 তারিখ শাহপরান থানার পুলিশ হলে খোঁজ দিছে তারা বাকুটা।
সুস্থ বিচার চাই। আমরা এই বিষয় নিয়ে আমরা মানে প্রশাসনের কাছে এটাই চাই যে ওনারা সুস্থ বিচার করে দেখ আমাদেরকে। এটা আমরা সুস্থ বিচার চাই। এটা মর্মান্তিক ভাবে একটা হত্যাকাণ্ড হয়েছে, বুঝছেন। এটা যে কোনো সূত্রে হোক, যে কোনো শত্রুতার কারণে হোক ওকে হত্যা করা হয়েছে। এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।